হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ বিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বিট ম্যাথ বেঙ্গলি। আজ তোমাদের একটা নতুন চ্যাপ্টার করাবো। আজ করাবো যে তোমাদের ক্লাস 11-এর লিমিট, যার বাংলা অর্থ হলো সীমা। এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের কোনো রকম ধারণা নেই, তাই গোটা ভিডিওটা তোমরা পুরোটা দেখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে তোমাদের লিমিট সম্বন্ধে বলবো। ওই টপিকটা তোমাদের কাছে পুরোটাই নতুন, তাই এই টপিক সম্বন্ধে তোমাদের প্রথমেই যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো এই লিমিট জিনিসটা কি, এটা কেনই বা আমরা পড়বো এবং কোথায় বা এটা কাজে লাগবে। তাহলে চলো এই সম্বন্ধে আমি যতটা পারি ধারণা দিই তোমাদের। তাহলে প্রথমে তোমাদের কটা জিনিস সম্বন্ধে জানতে হবে। যেমন ধরো এই যেমন সংখ্যা রেখো, ধরো এখানে 0 আছে, তারপরে ধরো 1 আছে, তারপরে ধরো 2 আছে, এরকম করে তো বাড়তে থাকে। আবার এদিকে -1 থাকে, -2 থাকে, এরকম করে করে বাড়তে থাকে। ঠিক আছে, এবার হচ্ছে যে তোমাদের প্রথমেই যে জিনিসটা বলা দরকার সেটা হলো যে এই দেখো দুটো সংখ্যা, যে কোনো দুটো, ধরো 0-1 ধরতে পারো বা -1-0 ধরতে পারো বা 1-2 মধ্যবর্তী ধরতে পারো। যে কোনো দুটো সংখ্যার মধ্যবর্তী কতগুলো বাস্তব সংখ্যা থাকতে পারে, মানে এই যে 1 এবং 2, এই যে পূর্ণ সংখ্যা দুটো আছে, এই পূর্ণ সংখ্যার মধ্যে কতগুলো বাস্তব সংখ্যা থাকতে পারে? অসংখ্য বাস্তব সংখ্যা থাকতে পারে। আমি আগেই বলেছি যে অসংখ্য বাস্তব সংখ্যা থাকতে পারে। আরেকটা জিনিস হলো যে ধরো একটা সংখ্যার রেখো চিত্র আছে, ধরো এখানে 0 আছে, ধরো এখানে 1 আছে, ধরো আরও ডট করে আরও সংখ্যা আছে এখানে। ঠিক আছে, এবার যে কোশ্চেনটা আমি করছি সেটা হলো যে এই একের এই যে এক সংখ্যাটা আছে, এই যে পূর্ণ সংখ্যাটা 1 আছে, এর পরবর্তী ঠিক পরে বাস্তব সংখ্যাটাকে বা এর ঠিক আগে বাস্তব সংখ্যাটাকে, এটা সম্বন্ধে কোনো রকম ধারণা নেই। এই সম্বন্ধে বলা যায় না এটা যে এর ঠিক পরে যে কে বাস্তব সংখ্যা, এর ঠিক আগে যে বাস্তব সংখ্যা সেটা কে আছে সেটা বলা যায় না। দেখো পরে আগে বলতে দেখো যেমন 1, 0, 1, 2 যেগুলো থাকে, দেখো 1 এর পর যে পূর্ণ সংখ্যা সেটা দেখো 2, এর আগে যে পূর্ণ সংখ্যা সেটা দেখো 0, কিন্তু এর পরে বা এর আগে বা এর পরে কে যে বাস্তব সংখ্যা হবে সেটা সম্বন্ধে কেউ জানে না। তুমি যদি বলে থাকো যে এর পরে বাস্তব সংখ্যাটা আমি ধরলাম 1.5, কিন্তু তার থেকেও তো ছোট একটা আছে 1.25, আমি বলতেই পারি তার থেকেও ছোট এবং একের থেকে এর খুবই কাছে আছে, একের খুবই কাছে। 1.5টা থেকে দেখো একের যে ডিস্টেন্স 1.25টা দেখো আরও কাছে। এরপরেও যদি আমি বলি 1.01 যদি বলে থাকি, 1.01 যদি বলে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও ডিস্টেন্স কম হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো তুমি যতটা পারবা তুমি সংখ্যা কিন্তু একের কাছে নিয়ে আসতে পারো, কিন্তু ঠিক যে পরেই কে আছে, একের ঠিক পরেই যে কে আছে সে সম্বন্ধে তোমার কোনো রকম ধারণা নেই। এবার তুমি দেখো একের ঠিক আগে তুমি যদি বলে থাকো যে 0.9 একটা সংখ্যা নিলাম যেটা একের খুব কাছে, আমি তো বলতে পারি 0.99, দেখো এর থেকে বড় কিন্তু একের থেকে ছোট। তারপরে বলতে পারি 0.999999, এটা বলতে পারি। তাহলে দেখো একের ঠিক আগে যে কে আছে সে সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, কিন্তু একের খুব কাছে বলতে গেলে একের দেখো এটা দেখো এর তুলনায় যদি আমি বলতে যাই 0.99 এর তুলনায় দেখো 0.9999 এই সংখ্যাটা কিন্তু একের কাছে আছে, এর তুলনায় এ কিন্তু কাছে আছে, কিন্তু এর সব থেকে কাছে কে কোনটা আছে সেটা সম্বন্ধে আমরা কোনো ধারণা দিতে পারবো না। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি একটা ফাংশন সম্বন্ধে। ধরো f(x) সমান আমি নিলাম ধরো x² - 1 x - 1, একটা ফাংশন নিলাম। তোমরা এখানে দেখো x এর মানটা যদি 1 হয়, x সমান যদি 1 বসায়, তাহলে f(x)টা দেখো কত হচ্ছে, x সমান 1 বসালাম, তার মানে 1² - 1 1 - 1, তার মানে কত 0/0 হচ্ছে। নিচে দেখো 0 আছে, নিচে 0 থাকা মানে কি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা, উপরে 0 আছে বলে কোনো সমস্যা নেই, শুধু নিচে 0 আছে বলে সমস্যা। তার মানে কি কোনো সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা যায়? সেই সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করে থাকে তাহলে কি হয়, আনডিফাইন্ড হয়ে থাকে, মানে অসঙ্গত বা অনির্ণীয় যাকে বলা হয়ে থাকে। তার মানে কি এক্ষেত্রে 1 পয়েন্টে তাহলে f(x) এর কোনো রকম ভ্যালু আমরা পাচ্ছি না। ঠিক আছে, এই x এর মানটা যদি 1 বাদে অন্য কিছু বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা পাবো। তাহলে কি এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, তাহলে কি আমরা এই 1 ছাড়া 1 এর খুবই কাছে যদি একটা সংখ্যা নিয়ে থাকি তার জন্য কি আমরা f(x) এর একটা মান পাবো না? অবশ্যই পাবো। তুমি দেখো x সমান যদি তুমি নাও 1.00001 যদি নিয়ে থাকো, যেটা একের খুবই কাছে, এই যে সংখ্যা রেখো চিত্র যদি আঁকো 1, এই দেখো একের খুবই কাছে ধরো একটা পয়েন্ট আছে যেটাকে আমি ধরলাম 1.00001 ধরলাম, সেটাকে এই খুবই কাছে, কিন্তু একের থেকে বড়, কিন্তু দেখো একের থেকে বড় কিন্তু একের খুবই কাছে আমি ধরলাম। হ্যাঁ, এর থেকেও কাছে হতে পারে কিন্তু একটা কাছে ধরলাম আমি। তো সেক্ষেত্রে দেখো f(x) এর মানটা কত হচ্ছে, সেক্ষেত্রে দেখো তাহলে এখানে কি হবে, এখানে দেখো a² - b² ফর্মুলাটা যদি লাগাই a + b *
এ মাইনাস বি, আর এখানে এ মাইনাস বি আছে। এই দেখো এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এই দুটোকে কেটে দিতে পারি, এই দুটোকে কাটবো। এই ক্ষেত্রে কিন্তু এই দুটোকে আমরা যদি ভাবি এক্ষেত্রে যদি কেটে দিই তাহলে কিন্তু এক্স এর মান যদি 1 বসাই সেক্ষেত্রে কিন্তু 1 + 1 = 2 পেয়ে থাকবো এফ এক্স এর মানটা। কিন্তু এই ক্ষেত্রে 1 যখন পুট করবো সেক্ষেত্রে কিন্তু এক্স মাইনাস ওয়ানটাকে আমরা কাটতে পারবো না উপর নিচে। কেন কাটতে পারবো না? দেখো এক্স সমান 1 মানে কি এক্স মাইনাস 1 সমান 0, তাহলে 0 দিয়ে কি 0কে কাটা যায় নাকি? নিচে যদি 0 হয়ে থাকে এটা কিন্তু সবসময় নট ইকুয়াল টু 0 হতে হয়, তবেই আমরা কাটাকাটি করতে পারি উপর নিচে। এখানে কিন্তু 0 হয়ে আছে তাই জন্য আমরা কাটতে পারবো না। এক্ষেত্রে দেখো কিন্তু 0 হচ্ছে না, দেখো এক্স মাইনাস 1 মানে কত হচ্ছে 1.00001 মাইনাস কটা 0 আছে 1 2 3 4 1 2 3 4 মাইনাস 1, তার মানে 0.00001 থাকছে। তাহলে এটা কিন্তু নট ইকুয়াল টু 0, কিন্তু এটা কিন্তু 0 হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমরা এক্স মাইনাস ওয়ানটা কেটে দেবো। তাহলে এখানে পড়ে থাকছে কি এক্স এর মানটা 1.00001 প্লাস 1, তার মানে এর মানটা কত হচ্ছে 0.00001 হয়ে যাচ্ছে। আর একটা যদি নাও তুমি এক্স এর মানটা যদি আরো কাছে নিয়ে থাকো 1.0000001, মানে কটা 0 আছে এখানে 6টা 0 আছে, এখানে 4টে 0 ছিল এখানে 6টা 0 আছে। সেই ক্ষেত্রেও কিন্তু দেখো এক্স মাইনাস ওয়ানটা নট ইকুয়াল টু 0 হবে, কারণ এখানে একটা 0 3টে 4টে 5টা 6টা 1 দিয়ে তারপরে নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটা কিন্তু 0 নয়, 0র কাছে হতে পারে, 0র খুবই কাছে। দেখো সংখ্যারেখ চিত্র যেটা আঁকলাম, এই যে সংখ্যারেখ চিত্র, এখানে যদি আমি একটা 0 বসিয়ে দিই 0র খুবই কাছে হবে, কিন্তু 0 কিন্তু নয়। 0 হলেই কিন্তু তখন আমরা উপর নিচে কাটতে পারবো না, কিন্তু এই ক্ষেত্রে আমরা কাটতে পারবো। একেবারে অগ্রাহ্য তো করতে পারি না, এখানে অগ্রাহ্য করে 0 বলতে পারি একটাকে, এত ছোট সংখ্যাটাকে অগ্রাহ্য করে আমরা 0 বলতে পারি, কিন্তু 0 তো নয় পুরোপুরি ভাবে, তাই এক্স মাইনাস ওয়ানটা তো 0 তো নয় একেবারে। তাহলে এটা আমরা উপর নিচে কাটতে পারি। তাহলে আমরা কি থাকলো এফ এক্স ওয়ান এক্স প্লাস 1 থেকে থাকলো সেক্ষেত্রে, তাহলে এক্স প্লাস 1টা কত হবে? তাহলে 2.0000001, 1 2 3 4 5 6টা 0 আছে। এই যে এর সাথে যদি 1 যোগ করে দিই, এর সাথে যদি 1 যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে তুমি দেখো এই দুই ক্ষেত্রে দেখো এক্স এর মান একবার এটা বসালাম, আর একবার কি করলাম এক্স এর মানটা এটা বসালাম, তাহলে সেই দুই ক্ষেত্রে দেখো এফ এক্স এর মানটা কতখানি আসলো? দেখো এই যে 2.0001, এটা দেখো 2.0, তার মানে কি হচ্ছে এক্স এর মানটা যত 1 কাছের দিকে যাচ্ছে, এক্স এর মানটা যত 1 কাছের দিকে যাচ্ছে, এফ এক্স এর মানটা তত 2 কাছের দিকে যাচ্ছে। দেখো এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা আরো ছোট, মানে এই সংখ্যাটা 2 কাছে যাচ্ছে আরো, তাই তো? সংখ্যারেখ চিত্র যদি আঁকি, এখানে যদি 2 হয়ে থাকে, এখানে যদি 1 হয়ে থাকে, এখানে যদি 0 হয়ে থাকে, তাহলে দেখো এই যে সংখ্যাটা আগে যে সংখ্যাটা যদি এখানে থেকে থাকে অবস্থান করে থাকে এই সংখ্যাটা, তবে এই সংখ্যাটা তবে এইখানে অবস্থান করবে, তার মানে আরো কাছে 2 আরো কাছে যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালুটা দেখো যত 1 কাছের দিকে যাচ্ছে এফ এক্স এর ভ্যালু তত 2 কাছের দিকে যাচ্ছে। ঠিক আছে, একই রকম ভাবে তুমি যদি এই দিককার নাও, এই দিককার কোনো একটা সংখ্যা নাও যেটা 1 খুবই কাছে, যেমন তুমি নিতে পারো ধরো এক্ষেত্রে যদি নাও এক্স সমান যদি নিয়ে থাকো 0.999, 3টে 9 নিলাম, সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়ানটা কত হয়ে থাকবে সেটা দেখো, তাহলে 0.999 মাইনাস 1, তার মানে কত হচ্ছে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে কত হচ্ছে যে 1 থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে যে 0.001 হয়ে থাকবে, তাই তো? একবার দেখে নাও যে 999, ঠিক আছে, তার মানে 1, এটা 0, এটা 0.0, ঠিক আছে, এই সংখ্যাটা হয়ে থাকবে, এটা মাইনাস হয়ে থাকবে, সামনে একটা মাইনাস হয়ে থাকবে। ঠিক আছে, এবার তাহলে এফ এক্স সমান কি হচ্ছে? এফ এক্স সমান এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1টা দেখো নট ইকুয়াল টু 0 হচ্ছে, নট ইকুয়াল টু 0, তাহলে এটা দুটো কেটে যাবে। এবার এক্স প্লাস 1টা এক্স এর মানটা কত? 0.999 প্লাস 1 হয়ে থাকবে, তার মানে 1.999 হয়ে থাকবে। এটা দেখো এই ভ্যালুটা পেলাম। এবার যদি এক্স এর মানটা আরেকটু বড় করো, যে এক্স এর মানটা আরেকটু বড় করো মানে কি 1 কাছের দিকে নিয়ে যাচ্ছি, তাই তো? সংখ্যারেখ চিত্র আমি কোন দিকে নিয়েছি? 0 1, তার মানে এখানে যদি এইটা এই সংখ্যাটা হয়ে থাকে তাহলে এই সংখ্যাটা আমি এই যে আরো একটা 9 বার করে দিলাম, তাহলে এই সংখ্যাটা এইখানে যাবে, তার মানে কি 1 কাছের দিকে যাচ্ছে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে দেখো এক্স মাইনাস 1টা কত হচ্ছে? 0.0001 হয়ে থাকবে। সেক্ষেত্রে তাহলে এক্স মাইনাস এটা নট ইকুয়াল টু 0 হয়ে থাকবে, তার মানে এক্স মাইনাস 1টা উপর নিচে কেটে যাবে, তাহলে এক্স প্লাস 1টা কত হয়ে থাকবে? এক্স প্লাস 1টা সেক্ষেত্রে এক্স প্লাস 1টা হবে যে 1.9999, তাহলে এই সংখ্যাটা দেখো 2 আরো কাছে, এই সংখ্যার থেকে এই সংখ্যাটা দেখো কোথায় গেল? এফ এক্সটা যে এই সংখ্যার থেকে দেখো এই সংখ্যাটা একটু বেশি বড়, দেখো একটা 9 বেশি আছে, তার মানে এই সংখ্যার থেকে এই সংখ্যাটা বেশি বড়। সেই সংখ্যাটা দেখো এই সংখ্যাটা যদি 2 এইখানে হয়ে থাকে, তবে এই সংখ্যাটা দেখো 2 আরো কাছে যাবে। সংখ্যারেখ চিত্র দেখলে ভালো করে বুঝতে পারবে, দেখো সংখ্যাটা 2 আরো কাছে যাচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এক্স এর মানটা তুমি এই দিক থেকেই হোক না কেন, তুমি যে আগেরটা যেটা করলাম, এখানে যেটা করলাম, এই যে এক্স এর মানটা এখানে কি নিয়েছিলাম? 1 থেকে বড় নিয়েছিলাম, এখানে এক্স এর মানটা 1 থেকে বড় নিয়েছিলাম, যে দুটো নিয়েছিলাম সেটা 1 থেকে বড় নিয়েছিলাম, আর এখান থেকে এক্স এর মানটা 1 থেকে ছোট নিয়েছিলাম, তাই তো? 0.999 এগুলো নিলাম, তাহলে 1 থেকে ছোট নিয়েছিলাম। তাহলে এক্স এর যে ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা সেটা 1 এদিকেই থাকুক কি এদিকেই থাকুক, সেটা যত 1 দিকে যাচ্ছে, দেখো এই সংখ্যা এইগুলো সব তোমার এদিকে যাচ্ছে, 1 থেকে ছোট হচ্ছে, তার মানে কি ডিস্টেন্সটা কমছে, যত 1 দিকে যাচ্ছে এটাও সেরকম এদিকে যাচ্ছে, যত 1 দিকে যাচ্ছে এফ এক্স এর ভ্যালুটা তত কি হচ্ছে না 2 দিকে যাচ্ছে, তত দেখো এই দিকে যখন যাবে তখন এফ এক্স এর ভ্যালুটা কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে 2 দিকে যাচ্ছে, আর এই দিক থেকে যখন এক্স এর ভ্যালুটা যাচ্ছে তখন এফ এক্স এর ভ্যালুটা এই দিক থেকে এই দিকের দিকে যাচ্ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করলে
এই জিনিসটা তাহলে লক্ষ্য করলে, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে বলতে পারো যে যদি একটা পয়েন্টে এক্স সমান এ পয়েন্টে যদি এফ এক্স এর ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে থাকে, এফ এক্স এর ভ্যালুটা যদি আনডিফাইন্ড হয়ে থাকে, তাহলে কি হয়ে থাকবে না যত এক্স এর এক্স সমান এক্স এর ভ্যালুটা যত এর দিকে নিয়ে যাবো, এর দিকে নিয়ে যাবো মানে কি এক্স নট ইকুয়াল টু এ, কিন্তু হ্যাঁ এর খুবই কাছে যত বিন্দুগুলো নেবো, এক্স এর ভ্যালুগুলো এর খুবই কাছে নেবো, সে ডান দিকে হতে পারে বাঁ দিকে হতে পারে, ডান দিকে নিলে এক্স এর থেকে বড় এর থেকে বড় হয়ে থাকবে, আর বাঁ দিকে নিলে এর থেকে ছোট হয়ে থাকবে। এর যত কাছে নিয়ে থাকবো তত কাছে, কিন্তু যত কাছের দিকে নিয়ে যাবো তার মানে কি এক্স মাইনাস এর যে মডিউলাস ডিস্টেন্সটা যত কমাবো এক্স মাইনাস এর মডিউলাস ডিস্টেন্স, এখান থেকে তো এক্স মাইনাস এর যে মডিউলাস ডিস্টেন্স, এই যে এক্স মাইনাস এর যে মডিউলাস ডিস্টেন্সটা, এই যে এখান থেকে এর যা ডিস্টেন্স ছিল এখান থেকে ডিস্টেন্সটা আরো কমলো, যত এই একের দিকে নিয়ে যাচ্ছি তত কিন্তু আমার কি হচ্ছে না এফ এক্স এর মানটা তত কিন্তু 2 এর দিকে যাচ্ছে, এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তত এফ এক্স এর মানটা 2 এর দিকে যাচ্ছে, 2 এর আরো কাছে যাচ্ছে, তাই তো। তার মানে কি এক্স মাইনাস 1 এর মানটা যত ক্ষুদ্র হচ্ছে তত কি হচ্ছে এফ এক্স এর মানটা তত কি হচ্ছে ডিস্টেন্সটা 2 এর থেকে ডিস্টেন্সটা এখানে কম হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে তাহলে এক্স নট ইকুয়াল টু এ, তার মানে কি হচ্ছে এখানে তাহলে হচ্ছে যে এক্স মাইনাস এর মানটা যত এর দিকে নিয়ে যাবো, মানে যত ছোট হবে তত কিন্তু এফ এক্স এর মানটা বি এর থেকে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, এফ এক্স এর মানটা যে বি এর থেকে মডিউলাস ভ্যালুটা কিন্তু বি এর থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হচ্ছে, মানে এর মানটা যত কমবে এর মডিউলাস ভ্যালুটা যত কমবে, মডিউলাস মানে হচ্ছে যে সবসময় পজিটিভ হয়ে থাকবে, মডিউলাস মানে সবসময় পজিটিভ হয়ে থাকবে, ঠিক আছে। এর মানটা যত ক্ষুদ্র হচ্ছে এক্স মাইনাস এর মানটা যে ডিস্টেন্সে যত ক্ষুদ্র হচ্ছে তাহলে এফ এক্স মাইনাস বি এর মানটা তত ক্ষুদ্র হচ্ছে, বি মানে এফ এক্স এর মানটা যেটা এখানে যেমন 2 ধরেছিলাম, এফ এক্সটা যেমন 2 এর দিকে যাচ্ছে সেরকম একটা বি এর দিকে যাচ্ছে। তার মানে কি বলতে পারি এক্স সমান এ বিন্দুতে যদি এফ এক্সটা একটা আনডিফাইন্ড হয়ে থাকে তাহলে কি হয়ে থাকবে এক্স এর ক্রমশ এ এর নিকটবর্তী হলে এফ এক্স এর মানটাও তাহলে বি এর নিকটবর্তী হবে, মানে কি এক্স যত এর দিকে যাবে বি এফ এক্স এর মানটাও তত বি এর দিকে যাচ্ছে। এটা কিন্তু সবসময় নাও হতে পারে, হ্যাঁ এটা কিন্তু সবসময় নাও হতে পারে। এই যেমন একটা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যদি আর একটা এক্সাম্পল দিই এফ এক্স সমান 1/x যদি দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু এক্স এর মানটা আমি যদি জিরোর দিকে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু এফ এক্স এর মান একটা কোনো রকম একটা নির্দিষ্ট ভ্যালু আমি পাবো না, কিন্তু সেক্ষেত্রে এফ এক্স এর মানটা কোনো রকম নির্দিষ্ট ভ্যালু পেয়ে থাকবো না, মানে তোমার সসীম মান পেয়ে থাকবো না, ঠিক আছে। এর প্রমাণটা আমরা পরে দেখবো, এখন করে দিচ্ছি না, শুধুমাত্র এক্সাম্পলটা মনে রাখো, পরে আমরা প্রমাণটা করে দেবো, এই প্রমাণটা কি করে হচ্ছে সেটা আমি ওখানে বলে দেবো, ঠিক আছে। এই পর্যন্ত তাহলে ক্লিয়ার। এবার আসছি আমরা চলের সীমা মানে লিমিট অফ দ্য ভেরিয়েবল জিনিসটা কি সেটা সম্বন্ধে এখন বক্তব্য দিচ্ছি। তাহলে দেখো সেই জিনিসটা কি, একটা সংখ্যা রেখচিত্র আঁকছি, সংখ্যা রেখচিত্র এই পয়েন্টটা হচ্ছে এ, হ্যাঁ আর এখানে ধরো এ একটা এ বি ধরো একটা রেখাংশ, ধরো হ্যাঁ এ বি রেখাংশ আছে, ধরো এখানে ধরো এ মাইনাস 1 আর এ প্লাস 1 ধরো এখানে ধরলাম, তাই তো। এদিকটা বাড়ে, তোমার ডান দিকে যত যাবে তত সংখ্যাটা বাড়ে, আর বাম দিকে যত যাবে তত সংখ্যাটা কমে, ঠিক আছে ক্লিয়ার এই পর্যন্ত। এবার ধরো এখানে কতগুলো পয়েন্ট আছে, হ্যাঁ এখানে কতগুলো পয়েন্ট আছে আর এখানেও সেরকম কিছু কতগুলো পয়েন্ট আছে। আমি ধরলাম এই পয়েন্টটা ধরলাম যে এ প্লাস 1/2, এটা ধরলাম এ প্লাস 1/3, এটা ধরলাম এ প্লাস 1/4, ঠিক আছে। এটা ধরলাম যে এ মাইনাস 1/2, এটা এ মাইনাস 1/3, এ মাইনাস 1/4 ধরলাম, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এখানে কতগুলো পয়েন্ট ধরলাম আর এখানে কতগুলো পয়েন্ট ধরলাম, এগুলো কেমন করে লিখলাম না দেখো, যত তোমার এইখানটা দেখো এ মাইনাস 1/2 আর 1/3টার থেকে দেখো 1/3টা কম, তার মানে কি এ থেকে কম বিয়োগ দিচ্ছি, এটার থেকে কম বিয়োগ দিচ্ছি, মানে কি এর মানটা আস্তে আস্তে এদিকে যাওয়া মানে কি বাড়ছে, আর এদিকে যাওয়া মানে কি এ প্লাস 1 এর মানটা বাড়বে, কিন্তু এর মানটা আস্তে আস্তে কমছে, তাই তো। মানে এটা এর থেকে দূরে যাচ্ছে, মানে এই দিকটা দেখো এর থেকে দূরে যাচ্ছে, আর এই দিকটা দেখো এর কাছে যাচ্ছে, তাই তো, ঠিক আছে। এবার এই পয়েন্টগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। এবার দেখো তুমি যদি এক্স এর মানটা এইগুলোর থেকে যে কোনো একটা নাও, যদি তাহলে ধরো এক্স এর মানটা এখন নিচ্ছি এ মাইনাস 1/2, তাহলে এক্স মাইনাস এর ডিস্টেন্সটা কত হবে, এক্স মাইনাস এর মডিউলাস ডিস্টেন্স এ মাইনাস 1/2 মাইনাস এ, তার মানে কত হচ্ছে মাইনাস হাফ, এর মডিউলাস ভ্যালু মানে কত হাফ হয়ে থাকবে, মডিউলাস মানে তো প্লাস হয়ে থাকে সবসময়, তাই না, ঠিক আছে। দেখো তাহলে এক্স যদি এই পয়েন্টটা হয়ে থাকে তাহলে দেখো এর থেকে এর যা ডিস্টেন্স তাহলে সেটা হচ্ছে হাফ হয়ে থাকছে, এক্স যদি এই পয়েন্টটা হয়ে থাকে তাহলে এইখান থেকে এর ডিস্টেন্স দেখো 1/3 হচ্ছে, তার মানে কি হাফটা বড় হচ্ছে কিন্তু 1/3 থেকে, তার মানে ডিস্টেন্সটা কমছে। এই পয়েন্টে যখন হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো কমে যাবে, মানে 1/4 হয়ে থাকবে। তাহলে দেখো যত এর দিকে যাচ্ছে তাহলে এক্স এর মানটা যত এর দিকে যাচ্ছে তত কি হচ্ছে, তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা মানে ডিস্টেন্সটা, মানে এ পয়েন্ট থেকে যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে। একই রকম ভাবে যদি পজিটিভের ক্ষেত্রে দেখো তাহলে কি হচ্ছে, এখান থেকে এর যা ডিস্টেন্স এটা যদি হাফ হয়ে থাকে তাহলে এখান থেকে এর ডিস্টেন্স দেখো 1/3, এখান থেকে এর ডিস্টেন্স দেখো 1/4, তার মানে কি ডিস্টেন্সটা আরো কমছে, তার মানে কি এক্স এর ভ্যালু থেকে এই এক্স মাইনাস এর যে মডুলাস ভ্যালুটা সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে থাকছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো।
এক্ষেত্রে দেখো এক্স এর ভ্যালুগুলো যদি এই পজিটিভের দিকে হয়ে থাকে, মানে কার পজিটিভ, মানে এর পজিটিভ, মানে এর থেকে যদি বড় হয়ে থাকে, এর থেকে যদি বড় হয়ে থাকে, তাহলে কি হয়ে থাকবে না, তাহলে দেখো এক্স এর ভ্যালুগুলো যদি এক্স এর ভ্যালুটা 1/a+1/2 হয়ে থাকে, বা a+1/3 যদি হয়ে থাকে, এইগুলো যদি হয়ে থাকে, মানে এ সমান নয় কিন্তু, এর এদিকে থাকবে কিন্তু, এর সাথে কিন্তু কখনো সমান হবে না কিন্তু। হ্যাঁ, এর এদিকে যদি থেকে থাকে, তাহলে এক্স এর মানটা কোন দিকে যাচ্ছে, দেখো এক্স এর মানটা দেখো এর দিকে যাচ্ছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি x টেন্স টু a+ হিসাবে লিখতে পারি, বা x টেন্স টু a+0 হিসাবেও লিখতে পারি। তার মানে কি x এর ভ্যালুটা কোন দিকে যাচ্ছে, মানে এর পজিটিভ দিকে আছে, তো x এর ভ্যালুটা এর পজিটিভ দিকে আছে, তো মানে তোমার এর পজিটিভ দিকে মানে এর থেকে বড় আছে, তো তাই জন্য আমরা এটাকে লিখতে পারি x টেন্স টু a+। এটাকে তোমার তাহলে কি হচ্ছে, এটা তাহলে দেখো তুমি তাহলে এর মানটা দেখো, এক্স এর মানটা তাহলে দেখো এর পজিটিভ দিকে যাচ্ছে। একই রকম ভাবে তুমি যদি এক্স গুলোকে এই দিক থেকে চুজ করে থাকো, এই দিক থেকে যদি চুজ করে থাকো, তাহলে তুমি লিখতে পারো এক্স টেন্স টু a-, বা এক্স টেন্স টু a-0 লিখতে পারো। থাকো কেমন লিখতে পারো, তাহলে এই দিকে দেখো তুমি এর থেকে দেখো ছোট সংখ্যাগুলো আছে, দেখো এই ছোট সংখ্যাগুলো থেকে তো এর ডিস্টেন্সটা মাপছে, তাই জন্য এখানে এক্স টেন্স টু a- বলতে পারো, আর এগুলো দেখো বড় সংখ্যা আছে, তাহলে এক্স টেন্স টু a+ বলতে পারো। তাহলে এই ক্ষেত্রে এই দুটোই যখন একসাথে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে হোল্ড করে থাকবে, তখন আমরা বলতে পারবো x টেন্স টু a বলতে পারবো, শুধু কোনো রকম চিহ্ন থাকবে না, x টেন্স টু a বলতে পারি সেটা। ঠিক আছে, x টেন্স টু a মানে হচ্ছে যে x মাইনাস a এর যে ডিস্টেন্সটা, সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে থাকছে। তার মানে কি x এর মানটা যদি এদিক থেকেই হোক বা এদিক থেকেই হোক, যেদিক থেকে খুশি হতে পারে, এদিক থেকেই হোক বা এদিক থেকেই হোক, x মাইনাস এর মানটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হচ্ছে, যত এর দিকে যাচ্ছে এক্স এর মানটা তত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে থাকছে। ঠিক আছে, ক্লিয়ার। আর এ মাইনাস মানে হচ্ছে তোমার শুধুমাত্র এই দিক থেকে যাবে, তোমার এই দিক থেকে নয় কিন্তু, এই দিক থেকে যাবে কিন্তু, এক্স এর ভ্যালুটা এই দিক থেকে তোমার এর কাছের দিকে যাচ্ছে। আর প্লাস মানে হচ্ছে যে তোমার এই দিক থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে তোমার এইদিকে এর দিকে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে ক্লিয়ার। তাহলে লিমিট অফ দ্য ভেরিয়েবল, তাহলে এই ভেরিয়েবল গুলোর লিমিট তাহলে বুঝতে পারলে, এইখানে x টেন্স টু a মাইনাস মানে হচ্ছে তোমার এই দিক থেকে যাবে, x টেন্স টু a প্লাস মানে হচ্ছে যে তোমার এই দিক থেকে যাবে, আর x টেন্স টু a মানে হচ্ছে যখনই কোনো ফাংশনের ক্ষেত্রে দুটোই একসাথে হোল্ড করে থাকবে, তখন কিন্তু x টেন্স টু a হয়ে থাকবে। একেবারে ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবে যে x টেন্স টু a মানে কিন্তু x নট ইকুয়াল টু a বোঝাচ্ছে, কিন্তু x টেন্স টু a মানে হচ্ছে যে x নট ইকুয়াল টু, সে x টেন্স টু a প্লাসই হয়ে থাকুক বা x টেন্স টু a মাইনাসই হয়ে থাকুক, x টেন্স টু a মানে হচ্ছে দুটোই কিন্তু হোল্ড করবে, আর দুটো হোল্ড করা মানে হচ্ছে তোমার x টেন্স টু a প্লাসই হয়ে থাকুক বা x টেন্স টু a মাইনাসই হয়ে থাকুক বা x টেন্স টু a, যেখানে এই তিনটে যে কোনো একটা যদি বলে থাকুক না কেন, সেক্ষেত্রে কিন্তু x নট ইকুয়াল টু a হয়ে থাকবে। x টেন্স টু a প্লাস মানে হচ্ছে এর থেকে বড় কোন x একটা, এর থেকে বড় মানে বড়র দিকে থাকবে, কিন্তু এই যে a যদি এখানে হয়ে থাকে, তার মানে এদিকে কোনো একটা সাইডে হয়ে থাকবে, আর a মাইনাস মানে এদিকে সাইডে হয়ে থাকবে। হ্যাঁ, আর x টেন্স টু বলা মানে এ বলে থাকুক না কেন, হ্যাঁ সেটা এদিক থেকে হতে পারে বা এদিক থেকে হতে পারে, কিন্তু এর সাথে কখনোই সমান হয়ে থাকবে না, এর থেকে বড় হতে পারে বা এর থেকে ছোট হতে পারে, সে যেটার মধ্যে একটা হতে পারে, এর খুবই কাছে হবে, কিন্তু এ সমান কখনো হতে পারবে না। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু টেন্স টু বলা হয়ে থাকে, এই চিহ্নটা ইউজ করা হয়ে থাকে এই সময়। এবার বলেছি যে x টেন্স টু বলতে কি বলছে, এই যে যেমন বললাম x টেন্স টু a মানে যেটা বুঝি সেটাই হবে অ্যাকচুয়ালি কথাটা কি হচ্ছে, x টেন্স টু মানে হচ্ছে যে দেখো x যে এলিমেন্টটা, x যে ভেরিয়েবলটা, x ভেরিয়েবলটা কি করছে না দুইয়ের দিকে যাচ্ছে, সেটা নেগেটিভ, সেটা দুইয়ের থেকে ছোট দিক থেকেও যেতে পারে বা দুইয়ের থেকে বড় দিক থেকেও যেতে পারে। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে যে x মাইনাস টু এর যে ডিস্টেন্সটা, মানে x থেকে যে টু এর যে ডিস্টেন্সটা, মানে x মাইনাস টু এর যে মডিউলাস ভ্যালুটা, অবশ্যই মডিউলাস ভ্যালু, হ্যাঁ শুধুমাত্র ভ্যালুটা, ডিস্টেন্স সবসময় পজিটিভ হয় বলে তাই জন্য সবসময় মডিউলাস নেওয়া হয়ে থাকে, সবসময় মডিউলাস হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এর যে মডিউলাস ভ্যালুটা, সেই মডিউলাসটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হতে হবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম মানে কি, যদি এক্সটা এই পয়েন্টে হয়ে থাকে, পরবর্তীকালে এক্সটা কিন্তু এদিকে যাচ্ছে, তার মানে কি এদিকে হয়ে থাকবে, তার মানে এখান থেকে এর যা ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্সটা বেশি, তার মানে প্রথমে যে এইখান থেকে এর যা ডিস্টেন্স ছিল, এখান থেকে ডিস্টেন্সটা কমলো, তার পরবর্তীকালে আবার এখানে যাবে, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা আরো কমলো, তাহলে আস্তে 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 দেখো এক্স এর ভ্যালুটা যত দুয়ের দিকে যাচ্ছে তত কিন্তু কমতে থাকছে, তার মানে হচ্ছে এক্স মাইনাস টু এর মডিউলাস ভ্যালুটা কিন্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হয়ে থাকবে কিন্তু। ঠিক আছে, সেটা একই রকম ভাবে তোমার এই দিকটাও বলা হয়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত। এবার আসছি যে লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন। লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন জিনিসটা কি, ধরো একটা ফাংশন আছে এফএক্স একটা ফাংশন আছে, ঠিক আছে। এবার ধরো এক্স একটা, যেখানে এক্স একটা চল এবং এ ধরো একটা বাস্তব সংখ্যা ধরে রাখো, ঠিক আছে। যদি এক্স টেন্স টু এ প্লাসটা, এ প্লাসের জন্য যদি এফ এক্স এর ভ্যালুটা যদি L1 এর দিকে যায়, যদি এফ এক্স এর ভ্যালুটা যদি L1 এর দিকে যায়, তাহলে আমরা বলতে পারি যে এই L1টা হচ্ছে লিমিটিং ভ্যালু। কার লিমিটিং ভ্যালু না এফ এক্স এর লিমিটিং ভ্যালু বলা হয়ে থাকবে, এবং শুধুমাত্র লিমিটিং ভ্যালু বলা হয়ে থাকবে না, এটাকে রাইট হ্যান্ড লিমিটিং ভ্যালু বলা হয়ে থাকবে। রাইট হ্যান্ড কেন বলা হয়ে থাকবে, কারণ দেখো তুমি দেখো, তোমার আগেই তোমাদের প্রথমেই যেটা পড়েছিলাম, দেখো এই যে এফ এক্স এর তোমার দেখো এখানে দেখো 1 এর এদিকে পানটা নিচে
নিয়েছিলাম, তাই তো। এদিকে পার্টটা নেওয়া মানে কি এক্স প্লাস এ প্লাস, আগেই বললাম যে এখানে প্লাস হয়ে থাকবে, এ প্লাস হয়ে থাকবে, এক্স টেন্স টু এ প্লাস, মানে এদিকে যদি আমি পয়েন্টগুলো নিয়ে থাকি, এদিকে যদি পয়েন্টগুলো নিয়ে থাকি যেটা একের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 তাহলে এক্স টেন্স টু 1 প্লাস হয়ে থাকবে তাহলে, আর এদিকের পয়েন্টগুলো নিলে তাহলে এক্স টেন্স টু 1 মাইনাস হয়ে থাকবে। তাহলে এই এক্স টেন্স টু 1 প্লাস এর জন্য এফ এক্স এর ভ্যালুগুলো কি কি বেরিয়েছে দেখো, 2 এর থেকে বড় বেরিয়েছিল না, বেরিয়েছিল, তারপরে দেখো আবার একটা বেরিয়েছিল, আবার তারপরে এই একটা বার করেছিলাম। তাহলে দেখো এফ এক্স এর ভ্যালুগুলো দেখো, এক্স টেন্স টু 1 প্লাস এর যাওয়ার জন্য এফ এক্স এর ভ্যালুগুলো দেখো 2 এর থেকে বড় হচ্ছে, 2 এর থেকে বড় মানে এখানে এক্স এর ভ্যালুগুলো কোথা থেকে নিয়েছিলাম, 1 এর থেকে বড় নিয়েছিলাম, 1 এর থেকে সমান নয় কিন্তু, তাই জন্য 1 প্লাস লিখেছি। তাহলে এফ এক্স এর ভ্যালুগুলো কোন দিকে যাচ্ছে, তাহলে দেখো 2 এর থেকে বড় যাচ্ছে, তো তাই জন্য দেখো তোমার 2 এর কোন দিকে আছে, তাহলে এই ভ্যালুগুলো 2 এর দেখো তোমার রাইট সাইডে আছে, তাই জন্য আমরা এখানে বলছি এই লিমিটটাকে বলছি রাইট হ্যান্ড সাইড বলে, রাইট হ্যান্ড লিমিট বলা হয়ে থাকে, এই ভ্যালুটাকে রাইট হ্যান্ড লিমিট বলা হয়ে থাকে। এটাকে তোমরা এরকম করেও লিখতে পারো যে লিমিট এফ এক্স যেখানে এক্স টেন্স টু এ প্লাস সেখানে ইকুয়াল টু L1, এই যে এটাকে তোমার বলা হয়ে থাকে, এটা ইকুয়াল টু এটা বলা হয়ে থাকবে এখানে, ঠিক আছে। তাই এটাকে তোমার রাইট হ্যান্ড লিমিট বলা হয়ে থাকে, RHL লিখলাম যেখানে রাইট হ্যান্ড লিমিট বলা হয়ে থাকে, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই L1টাই হচ্ছে যে এটা মানে হচ্ছে L1, এই L1টাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, যেটাকে এরকম করে লেখা হয়ে থাকে ম্যাথমেটিক্যাল হিসাবে, ঠিক আছে। একই রকম ভাবে তুমি যদি এক্সটা যদি এ মাইনাসের দিকে যদি যেত, এক্সটা যদি এ মাইনাসের দিকে যেত, তাহলে এফ এক্স এর ভ্যালুটা যদি আমি ধরে নিলাম, এফ এক্স এর ভ্যালুটা যদি L2 এর দিকে যায়, তাহলে আমরা বলতে পারি লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ মাইনাস সমান L2। এখানে ওই L2টাকে বলা হচ্ছে, L2 মানে তো এটা ইকুয়াল টু তো L2, এই L2টাকে বলা হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কেন বলা হচ্ছে, কারণ এটা তোমার দেখো যে ভ্যালুটা পাচ্ছি, L2 যে ভ্যালুটা পাচ্ছি, এটা দেখো এখানে যেমন যে ভ্যালুটা পেলাম সেটা দেখো তোমার এক্স এর মানটা দেখো এই 1 এর থেকে কমের জন্য তোমার কি পেলাম, 2 এর থেকে কম মান পেলাম, তো 2 এর থেকে 1.99 কি একটা পেলাম না, এইদিকে পেলাম, এ দেখো 1.99, 2 এর থেকে তো কম পেলাম, মানে 2 এর এই সাইডে পাচ্ছি, তোমরা 2 এর এই সাইডে পাচ্ছি, তোমার লেফট সাইডে পাচ্ছি, তাই জন্য এটাকে লেফট হ্যান্ড লিমিট বলা হয়ে থাকছে, ঠিক আছে। মানে একটা জিনিস মনে রাখবে, এক্স এর মানটা যদি এর থেকে বড় হয়ে থাকে, এক্স এর মানটা যদি এর থেকে বড় হয়ে থাকে, তার জন্য যে লিমিটিং ভ্যালুটা পাবো আমরা, সেটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট, এবং এক্স এর মান যদি এর থেকে ছোট হয়ে থাকে, তার জন্য যে লিমিটিং ভ্যালুটা পেয়ে থাকবো, সেটাকে আমরা বলবো যে লেফট হ্যান্ড লিমিট বলা থাকবে। তার মানে কি এক্স টেন্স টু এ প্লাস এর জন্য লেফট হ্যান্ড লিমিট পেয়ে থাকবো, আর এক্স টেন্স টু এ মাইনাস এর জন্য আমরা এক্স টেন্স টু এ প্লাস এর জন্য আমরা রাইট হ্যান্ড লিমিট পেয়ে থাকবো, আর এক্স টেন্স টু এ মাইনাস এর জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট পেয়ে থাকবো, ঠিক আছে। এই পর্যন্ত তাহলে ক্লিয়ার? এবার দেখো এই যে L1 L2 লিখলাম, আমি তো L1 আর এটাকে L2 লিখতে পারি, এক্ষেত্রে কিন্তু L1 আর L2 দুটো সমান হয়েছিল, সব ক্ষেত্রে কিন্তু L1 আর L2 সমান নাও হতে পারে, এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমি জেনারেল কেসটা লিখেছি, এক্ষেত্রে কিন্তু L1 নট ইকুয়াল টু L2, L1 নট ইকুয়াল টু L2। আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে কিন্তু L1 আর L2টা প্রায় সমান, দেখো কোন দিকে যাচ্ছে 1.99, তার মানে কোন দিকে যাচ্ছে, তোমার 2 এর দিকে যাচ্ছে, তার মানে এখানে L2টা তোমার হতো যে কত হতো 2, আর এখানে L1টা কত হতো 2 এর দিকে যাচ্ছে, দেখো 2 এর দিকে যাচ্ছে, তার মানে কি L1টা হতো এখানেও 2 হতো, তার মানে কি এদের L1 L2টা দুটো সমান, কিন্তু সব ক্ষেত্রেই যে সমান হবে তার কোনো মানে নেই। যদি সমান হয়ে থাকে, যদি তার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি সমান হয়ে থাকে, তার মানে কি লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ প্লাস ইকুয়াল টু লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ মাইনাস যদি হয়ে থাকে, তবেই আমরা লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ এক্সিস্ট করবে। এখানে দেখো কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই, কিন্তু তবেই কিন্তু এর লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করবে, এটাকে লিমিটিং ভ্যালু বলা হয়ে থাকে, এই গোড়াটাকে বলা হয়ে থাকে লিমিটিং ভ্যালু। কার লিমিটিং ভ্যালু? এফ এক্স ফাংশনের লিমিটিং ভ্যালু বলা হয়ে থাকে। যদি এটা ইকুয়াল টু হয়ে থাকে তবেই কিন্তু এটা হয়ে থাকবে, সবসময় ইকুয়াল টু নাও হতে পারে, কিন্তু অনেক কেস আছে যার ক্ষেত্রে ইকুয়াল টু নাও হয়ে থাকে, অনেক কেস আছে যার ক্ষেত্রে এই যে লেফট হ্যান্ড লিমিটটা, এই লেফট হ্যান্ড লিমিটটা নাও এক্সিস্ট করতে পারে, অনেক সময় এক্সিস্ট নাও করতে পারে, অসংগত হতে পারে, আনডিফাইন্ড হতে পারে, আবার রাইট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট না করতে পারে, অনেক সময় দুটো ইকুয়াল টু নাও হতে পারে, অনেক রকম কেস হতে পারে সেক্ষেত্রে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে যে লিমিট এফ এক্স যে এক্স টেন্স টু এ, এই জিনিসটা তখনই এক্সিস্ট করবে যদি তার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল টু হয়ে থাকে, এবং তারা যদি এক্সিস্ট করে থাকে, মানে অনেক সময় এক্সিস্ট কিন্তু নাও করতে পারে, তারা আনডিফাইন্ড হতে পারে, কিন্তু হ্যাঁ এক্সিস্ট যদি করে থাকে এবং তারা যদি ইকুয়াল টু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একমাত্র লিমিটিং ভ্যালুটা মানে লিমিট এফ এক্স এক্স টেন্স টু, এই যে এটাকে লিমিটিং ভ্যালু বলা হয়ে থাকে, এটা কিন্তু তখনই হোল্ড করবে, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার আসছি যে লিমিট অফ এফ এক্স, এই জিনিসটা লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু এ আর এফ এ, এদের দুজনের মধ্যে পার্থক্য জিনিসটা কি? দেখো এই জিনিসটা মানে হচ্ছে যে এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু, এফ এ মানে হচ্ছে যে এফ এক্স একটা ফাংশন, সেটা যা হোক একটা হতে পারে, সে আগেরটা যদি হতে পারে ওই স্কোয়ার মাইনাস 1 বাই এ এক্স মাইনাস 1, এটা যদি হয়ে থাকে এফ এক্সটা, তাহলে এ পয়েন্টে মানে এক্স সমান এ পয়েন্টে এখানে বসিয়ে দিলাম, তার মানে কি এ স্কোয়ার মাইনাস 1 বাই এ মাইনাস 1, যদি এটা যদি আমি 1 ধরতাম, তার মানে কি হতো 1 স্কোয়ার মাইনাস 1 1 বাই 1, মানে আনডিফাইন্ড হয়ে যেত, মানে অসংগত হয়ে যেত, যাকে বলে অসংগত হয়ে যেত, ঠিক আছে।
এটা হচ্ছে তার মানে হচ্ছে এটা মানে এক্স সমান 1 পয়েন্টটা জাস্ট এফ এক্স এর মধ্যে বসিয়ে দেবো, এফ এক্স এর মানে এক্স এর গুলোর মধ্যে এক্স সমান এ পয়েন্টটা বসিয়ে দেবো ওখানে, মানে এক্স এর ভ্যালু এক্স এর যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে এ গুলো লিখে দেবো, দিয়ে যে মানটা পাবো সেটাকে বলছে এফ এ। এফ এ মানে তাহলে কি হচ্ছে না এক্স এর ফাংশনটাকে এ দ্বারা স্যাটিসফাই করছি, মানে এ পয়েন্টে এক্স এফ এক্সটা কত হবে সেটা আমি বার করছি। আর এটা মানে কি হচ্ছে, এটা মানে হচ্ছে যে এফ এক্স এর লিমিটিং ভ্যালু, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। একটু আগে যেটা বুঝিয়ে দিলাম যে এ পয়েন্টে ধরো এ পয়েন্টে স্যাটিসফাই নাও হতে পারে, স্যাটিসফাই হতে পারে আবার নাও হতে পারে, ধরো এ পয়েন্টে ধরো আনডিফাইন্ড হতে থাকলো, মানে এফ এটা যদি আনডিফাইন্ড হতে পারে অনেক জায়গায়, যেমন আগের এক্সাম্পলটা দেখালাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা আনডিফাইন্ড হবে না, কিন্তু লিমিটিং ভ্যালু থাকতে পারে। তাহলে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে দেখো একটা পয়েন্টে, যে পয়েন্টে তোমার দেখো আনডিফাইন্ড হয়ে থাকছে এফেক্টটা, সেই পয়েন্টে কিন্তু তোমার লিমিটিং ভ্যালুটা থাকতে পারে, সেটা আনডিফাইন্ড নাও হতে পারে। কিন্তু ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত তাহলে ক্লিয়ার। আবার কোনো কোনো জায়গায় কিন্তু তোমার এই লিমিটিং ভ্যালুর সাথে এফ এর সম্পর্ক থাকতে পারে, মানে ইকুয়াল টু হতে পারে। যেমন তুমি ধরো না কেন, ধরো তোমার লিমিট ধরো এফ এক্স এর ধরো 2 পয়েন্টে বার করবা, এক্স সমান এই ফাংশনটা ধরো 2 পয়েন্টে বার করবা, তাহলে কি হবে লিমিট অফ এফ এক্স এক্স টেন্স টু 2 বার করছো, ঠিক আছে? এক্স টেন্স টু 2 এর মানটা বসিয়ে দাও 2 - 1 2 স্কয়ার - 2 মানে 2 - 1 সমান হবে যে এটা হবে যে তোমার 4 - 1 বাই 2 - 1 মানে তোমার 3 বেরোবে। আর এফ 2টাও তাই বেরোবে, 3 বেরোবে। এক্ষেত্রে দেখো এর লিমিটিং ভ্যালু এবং এর দুটো ভ্যালু তোমার সমান হয়ে যাচ্ছে ওই পয়েন্টে। হ্যাঁ, কিন্তু 1 পয়েন্টে দেখো যেটা যে পয়েন্টে তোমার দেখো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে এফেক্টটা সেই পয়েন্টে কিন্তু লিমিটিং ভ্যালু থাকছে, কিন্তু ওটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে এই পর্যন্ত তাহলে তোমাদের ক্লিয়ার? আজকে এই পর্যন্ত থেকে থাকো, পরের দিন আমি বাকিটুকু যা বাকি আছে সেটা যতখানি পারবো পরের দিন সেইটুকু শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? আবার পরের দিন এক্সাম্পলও আছে, এক্সাম্পলগুলো ধরার চেষ্টা করবো। আজকে তাহলে এই পর্যন্ত থেকে থাকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার ভিডিওটা একটা করে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট দিন বাকিটুকু শুরু করবো।